প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার জেলার ফলিমারি অঞ্চলে কাটামারি বাউরহাটের পাশেই। এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের একটা ভিড় রয়েছে। অভিযোগ রয়েছে যে একটি পূর্ণ বয়স্ক মানুষ একটি শিশু 3 বছরের বাচ্চা তার ছেলেকে ধান কাটা কাশি দিয়ে গলা কেটে দেওয়ার অভিযোগ রয়েছে। সেই বাচ্চা এখন রয়েছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই কাটামারি বাবুরহাট বাজারের পাশেই যে ঘটনাটি ঘটেছে, কি ঘটেছে আপনারা দেখতে পাবেন জোরদার খবর 742-এর পর্দায়। কি হয়েছে এখানে আজকে? কি হয়েছে এখানে? কোনো নাই, আমরা তো রান্না বান্না কাছে আমার বেটি জামাই আছে, খাইয়া দেয়া যাবে চলি। তুই তো রাঁধি দেখছো, মুই তো এখন নাই, ওনা আমার হাল ধরিছে। এদিন খাওয়া গেছে, এদিন যায় খাওয়া দিন দুপুরে জব করে দিছে। ওই কে উনি আই দে ছয় দলি না বই দলি না, মানে বেরেন শট নে থাকলা করো এলাই বেরেন শট, মানে বেরেন শট মানে কোন তাই কি এই তো সব হতো আরে মুখ এর বেরেন শট। আচ্ছা হ্যাঁ, বেরেন শট আছে, এলাই আনি নিয়ে দাও। মানে কি করছে আপনার বাচ্চাকে? কি করছে? জবা করছে, এইখান হাতে নাই। আচ্ছা হ্যাঁ, এলাই সামনে কি দিয়ে করছে? কি দিয়ে করছে? কাশি নাই, দাও নাই, কি দিয়ে করছে? এই রকম করছে, কাশি দিয়ে এই রকম করছে। হ্যাঁ। আপনার বাচ্চার বয়স কতটা? 3 বছর। 3 বছর? হ্যাঁ 3 বছর। কি নাম? হ্যাঁ কি নাম? ইরশাদ হোসেন। হ্যাঁ, মিরালাই সাংসাওয়া। কি হয়েছে আজকে এখানে এত মানুষের ভিড়? আজকে তো একটা পুরা দুর্দান্ত একটা এমন ঘটনা হইলো বলার মতো না। তা ও তো শরীরদুল্লাহ মাঝে মাঝে ভালো হয়। আচ্ছা। আর মাঝে মাঝে তো ওর ব্রেনের সমস্যা হয়। আচ্ছা। তা আজকে ওই ফরিদের পঞ্চায়েত আছে, ওর বাড়িতে আমার সারাদিন ভাড়া নিয়ে এসেছে। আচ্ছা। তা ভাড়া নিয়ে আসার পরে তখন ওই রুবুল আর কি রুবুল ওর কাজ শেষ হয়ে গেছে। তা কাজ শেষ হওয়ার পরে মনে করে আমরা বসে এখানে গল্প লাগাইছি, মানে বাড়িতে আসবো আর কি। তা ওই মুহূর্তে হঠাৎ করিয়ে চিল্লের আওয়াজ, মানে ওই শরীরদুল্লাহ যে বাড়ি আছে ওর সামনে আগুনের ওই ফরিদের পঞ্চায়েতের বাড়ির সামনে। আচ্ছা। তা ওইখানে হঠাৎ করে চিল্লের আওয়াজ যে বলতেছে, মানে বাচ্চা ওইখানে একটা বাচ্চা মানে যে বাচ্চাটাকে কাটছে আর কি। আচ্ছা। যে ও দাদি চিল্লে দিয়েছে যে ছাড় দে। হ্যাঁ, যে সবাটা তুই শেষ করলি। তারা ওই কথার খবর শুনে হঠাৎ করে আমরা কান করতে যখন আমি দৌড়ি চলে এসেছিলাম, আসিয়ে দেখি যে হয়তো বাচ্চাটা পাড় ধরিয়ে হাত পা তারপরে এখন ওই আমি যখন দৌড়ি চলে এসেছিলাম, আসি দেখি যে ও বাচ্চাটাকে কাশি দিয়ে কাটতেছে আর কি। কাশি দিয়ে কাটতেছে, লম্বা একটা কাশিটা ধারালো কাশি, সেটা হচ্ছে ধান কাটা কাশি। আচ্ছা। তা যখন কাটতেছিল তা আমি তো ভাবলাম যে কোথায় লাগাইছিল কাশিটা ওর একদম গলায় কোন জায়গাটা? এই সাইডটা। আচ্ছা। গলার এই সাইডটা। তা যখন দেখলাম যে ও কাটতেছে, তো নিচে পাকা ছিল, পাকার কারণে মানে বেশি একটা ডাবে নাই, মোটামুটি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পরিমাণ কাটা গেছে এই সাইড দিয়ে, আর 1 ইঞ্চির মতো ডাকছে। তা আর একটু 1-2 মিনিট সময় থাকলে ও বাচ্চার পুরো গলা মানে পড়ে যেত। আচ্ছা। তারপরে আমি সাথে এসে আমি ওই কাশি হাত ধরছি, ধরার পরে ওই কাশি দিচ্ছে না, আমাকে টার্গেট করে ও। হ্যাঁ, তো না তোকে মানে হ্যাঁ তবু আমি ছাড়িয়ে নেই। তারপরে ওর মাকে দিলাম, বর্মাকে বললাম, মানে ওই শহীদুল্লাহ তার মাকে, বর্মা ধরো কোনো বুঝিয়ে ওকে আগে কাশিটা নিয়ে নাও। তাও আমরা 3 জনে মিলিয়ে পাই না। পরে ও সালিশে বললো যে ঠিক আছে, আমি তোমাদের কাশি দেবো না, ওই চ্যাঙাটা আসতে বাড়ি থেকে এদিকে ওই চ্যাঙাকে দেবো। আচ্ছা। তখন ওই চ্যাঙাকে কাশিটা দিল, কাশিটা দেওয়ার পরে আমরা ওকে ছাড়ি দিলাম। ছাড়ি দেওয়ার পরে আর বললাম যে তোমার এখানে কোনো ডাংবার কিছু করার দরকার নাই, ও থানাতে জিজ্ঞাসা করো, থানাতে ফোন করে থানাতে মানে প্রশাসন আসে যা ব্যবস্থা নেওয়া। ওই মানুষটির বয়স কত? মানুষটির বয়স ওর তো বয়স কত হবে? 45-50 বছর তো হয় লাগে। 45-50 বছর। আসলে কি তার মেন্টালিটি সমস্যা ছিল আগে থেকে? হ্যাঁ, মেন্টালিটি ছিল। সেটা কত বছর ধরে হতে পারে? আমরা তো আজ থেকে আমার বয়স 35-36 বছর বয়স হবে তো। হ্যাঁ, ও শুরু থেকে দেখি ওই রকম, মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে আবার ওই রকম হয়, 6 মাস ভালো থাকে, তারপর আবার ওই মানে মেন্টালিটি একটা সমস্যা থেকেই থাকে, তাই তো? সেটার কারণেই কি না তাদের কোনো পারিবারিক দুশ্মনী ছিল এরকম? পারিবারিক কিছু নেই না? আপনার নাম? আমিনুল মিয়া। বাড়ি কোথায় আপনার? কাটামারি বাবুরহাট। আর যে ঘটনাটি ঘটেছে সেটা থেকে আপনার বাড়ি কত দূর? বেশি না, এই ধরো 1 কিলোমিটার না, 1/2 কিলোমিটার না, আর তার কম আছে, পাশাপাশি। কোথায় ঘটেছে ঘটনাটি? ওর বাড়ির সামনেই ঘটনা ঘটেছে। আজকে আমরা জানতে পারলাম যে আপনার ছেলে নাকি কার একটি শিশুকে, বাচ্চাকে গলায় কাশি দিয়ে কেটেছে। এই মাথা কত অনেকদিন হেতে খারাপ, এখন 2 দিন হেতে খানিক বেশি হয়ে গেছে। আচ্ছা। সকালে বড়ি খোয়ার পিছনে এই কাজটা করে ফেলেছে। বড়ি খোয়ার টাইম পাইনি,
আচ্ছা, আপনি ওষুধ খাওয়াননি আপনার ছেলেকে? হ্যাঁ, আপনার ছেলে কি মেন্টাল সমস্যা। কতদিন ধরে? ওটা ছোটতেই। হয় ছোট বহুদিন থেকে? হয়েছি হেতে আচ্ছা। মেন্টাল মাঝে মাঝে হয়। আচ্ছা। চিকিৎসা করি ভালো হয়, ফির আবার অমন হয়। বছরে হয়, বছরে না। মানে বছরে হয়? হ্যাঁ আচ্ছা, আপনারা চিকিৎসা করান তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে কি আছে চিকিৎসা, তার ডক্টরের রিপোর্ট কি আছে? বাবা ওষুধ আছে, আচ্ছা। এই যে প্রেসক্রিপশন আছে। আজকে ওষুধ খাওয়াতে পারেননি আপনার ছেলেকে? হ্যাঁ, সকাল আজ তো 3টে বলিস হয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা শুনেছি নাকি এর আগেও সে ওই কার ছাগলকে কেটেছে, এরকম খবর পেয়েছি আমরা। হ্যাঁ, ওটা আমার বাড়ির ছাগল। আপনার বাড়ির ছাগলই করেছে তো? মানে এটা একটা তার সমস্যা থাকে তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনার ছেলের নাম? শহীদুল্লাহ মিয়া। এই গ্রামের নাম কি? হস্তপুর না, কাটামারি।